বাকিবুরের সম্পর্কে আরো চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ধান বিক্রির নামে বাকিবুরের দুই স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছিল সরকারি টাকা। চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির। বাকিবুরের দুই স্ত্রী ও শ্যালকের বয়ানকেই হাতিয়ার করেছে ইডি। ধান বিক্রির নামে সরকারি টাকা ঢুকেছিল বাকিবুরের দুই স্ত্রী অনামিকা বিশ্বাস ও হালিমা বেগমের অ্যাকাউন্টে। অনামিকা বিশ্বাসের নামে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে 4 কোটি টাকারও বেশি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, 4 কোটি টাকা, এত সরকারি টাকা ঢুকলো দুই স্ত্রীর ব্যাংকের অ্যাকাউন্টে, কোথায় এর উৎস কি, সোর্স কি, কি বলছেন ওই দুই স্ত্রী? দেখো, শুরুতেই তোমায় জানাই যে চার্জশিট পেশ করা হয়েছে। তুমি জানো সেই চার্জশিটে যে তথ্য প্রমাণ ইডির তদন্তকারীরা পেয়েছেন সেই তথ্য প্রমাণ সেখানে উল্লেখ করা হয়েছে। পেজ নাম্বার 81 অর্থাৎ 81 নম্বর পেজে সেখানে উল্লেখ করা হয়েছে যে বাকিবুর রহমানের তার যে স্ত্রী, তার দুটি স্ত্রী এবং দুই স্ত্রীর অ্যাকাউন্টেই কিন্তু টাকা গিয়েছে, সেই তথ্য প্রমাণ তারা পেয়েছেন। এবং অনামিকা বিশ্বাস, তার যে একজন স্ত্রী, তার অ্যাকাউন্টে প্রায় 4 কোটি টাকা ঢুকেছে। শুধুমাত্র তাই নয়, তার শালক অভিষেক, তার অ্যাকাউন্টেও 4 কোটি টাকা ঢুকেছে। তার যে আরেক স্ত্রী রয়েছেন হালিমা বেগম, তার অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে, তদন্তকারীরা জানতে পেরেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যখন অনামিকা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি জানান যে তিনি বিষয় নিয়ে কিচ্ছু জানেন না, যা জানে সব বাকিবুর জানে। দ্বিতীয়ত, তার যে শালক অর্থাৎ বাকিবুরের যে শালক, সেই শালককে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে জানায় যে কোনোদিনও চাষ করেনি, তার জমি নেই, এই কথা সে বলে। তাহলে এত টাকা কোথা থেকে এলো, তার সদুত্তর পাননি ইডির গোয়েন্দারা। তারা ইতিমধ্যে সেই বিষয়টি এখানে উল্লেখ করেছেন যে এই যে কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকছে, সেই অ্যাকাউন্টে ঢোকার পেছনে মূলত কারণ কি, সেই বিষয় নিয়ে তারা যেটা মনে করছেন যে দুর্নীতির টাকা এখানে ঢুকেছে। অন্যদিকে একেবারে সরকারিভাবে প্রেস রিলিজ দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হয়েছে যে কিভাবে এই রেশন বন্টন দুর্নীতি চলেছে এবং 3টি মোডাস অপারেন্ডি বা 3টি কিভাবে এই দুর্নীতি চলেছে সেটা উল্লেখ করা হয়েছে। তোমাকে জানাই, প্রথম যেটা ইডির তরফ থেকে বলা হচ্ছে যে সাধারণ রেশন ব্যবস্থায় যেমন আমরা দেখি যে রেশন বিভিন্ন জায়গায় যায়, সেরকমই গম যখন যাওয়ার কথা হলেও, ডিস্ট্রিবিউটরদের কাছে যাওয়ার কথা হলেও দেখা যাচ্ছে 25.55% অর্থাৎ 25.55% যে গম যেটা রেশনের ডিলারদের কাছে মাধ্যমে রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ পান, সেইটা কিন্তু পুরোপুরি সাইফন করে দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, সেখানে উল্লেখ করা হচ্ছে যে কিভাবে যে রেশনের যে গুণগত মান সেটাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হয়েছিল। তার কারণ এই দুর্নীতি করে দেওয়ার জন্য সেখানে মিক্সিং প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। রেশন যে বিভিন্ন দোকানে দোকানে রেশন যায়, সাধারণ মানুষ সেই রেশন গ্রহণ সেখান থেকে নেয় সরকারি নিয়মে, সেই রেশনের ক্ষেত্রেও কিন্তু মিক্সিং করা হয়েছে শুধুমাত্র দুর্নীতি ঢাকতে। এবং তৃতীয়ত, সেখানে উল্লেখ করা হয়েছে যে ভুয়ো কৃষকদের নামে অ্যাকাউন্ট তৈরি এবং সেই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে কালো টাকাকে সাদা করার একটা প্রচেষ্টা হয়েছে। সব মিলিয়ে যে এই যে এত বড় নেক্সাস, সেই নেক্সাসে কিভাবে বাকিবুর রহমান তার আত্মীয় স্বজনকে সামনে রেখে এই পুরো বিষয়টি চালিয়েছে, সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে চার্জশিটে। তার সঙ্গে সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা, সেটাও যে একেবারে পুঙ্খানুপুঙ্খ সেখানে এখনো পর্যন্ত যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে। ধন্যবাদ আবির।